প্রকাশ পদ্ধতি হচ্ছে কয়টি? দুইটি। পদ্ধতি হচ্ছে কয়টি? দুইটি। একটা কি? একটা হচ্ছে কি? তালিকা পদ্ধতি। আর একটা কি ছিল? সেট। 2 নম্বর কি? গঠন পদ্ধতি না? পদ্ধতি। আচ্ছা, তালিকা পদ্ধতিতে কি থাকে? উপাদান উল্লেখ থাকে, তাই না? উপাদান কি থাকে? উল্লেখ থাকে। আর গঠন পদ্ধতিতে কি থাকে? বৈশিষ্ট্য বলে দেওয়া থাকে। বৈশিষ্ট্য বলা থাকে। কি বলছি? সেট প্রকাশ পদ্ধতি কয়টি? দুটি। একটা হচ্ছে সেটকে প্রকাশ করা যায় কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে গঠন পদ্ধতিতে, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে সরাসরি উপাদানটা বলে দেওয়া থাকে। উপাদান তালিকা পদ্ধতিতে উপাদানটা সরাসরি কি থাকবে? বলে দেওয়া থাকবে। আর গঠন পদ্ধতিতে বৈশিষ্ট্য বলে দেওয়া থাকবে। আমরা বৈশিষ্ট্য বলছি না? যেমন যে x belongs to n এবং x less than 7, এটাকে বলে দেওয়ার অর্থ কি? বৈশিষ্ট্য বলে দিছে না যে x, এটা x যেন x belongs to n এবং হচ্ছে কত? x less than 7। তার মানে কি x এর স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে এবং সাথে সাথে কি করতে হবে? ছোটগুলো নিতে হবে। এরকম করে বলেছে না? তাহলে স্বাভাবিক সংখ্যা কারা কারা আছে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9 এরকম অনেক আছে, তাই না? আমরা সারা দিন লিখলেও শেষ করতে পারবো না। এখান থেকে নিতে হবে কাদেরকে? সাতের চেয়ে ছোটগুলোকে। তার মানে কি গঠন পদ্ধতিতে সেটের বৈশিষ্ট্য বলে দেওয়া থাকে, তালিকা পদ্ধতিতে সেটের উপাদান সংখ্যা কি করা থাকে? সরাসরি উল্লেখ থাকে। এখন 2 নম্বর বলছে কি? 2 নম্বরে কি বলছে? এস একটা সেট নাকি? এস এটা কি পদ্ধতিতে আছে? জোড় সংখ্যা না? জোড় সংখ্যা আর কি আছে দেখো তো? এবং 1 less than x less than কত? 7 না? আচ্ছা, জোড় সংখ্যা কারা কারা? x এর x জোড় সংখ্যা। জোড় সংখ্যা কারা কারা আছে বলো তো? তাহলে হচ্ছে 2 4 6 8 10 12 14 16, এগুলো জোড় সংখ্যা না? এর মধ্যে থেকে 1 এর চেয়ে বড় কারা কারা? 1 এর চেয়ে বড় এটা আছে। এখান থেকে 7 এর চেয়ে ছোট কারা আছে? 6 পর্যন্ত আছে। দেখো তো অপশনে আছে। তারপরে দেখো তো 3 নাম্বার বলছে কি? a is equal to 2 3 5, এর একটা সেট বলে দিছে। প্রথমে কি বলছে? যে a is equal to x belongs n, এর থেকে নেওয়া যেন x less than না 1 less than x less than কত? 6। এটা কি সত্য হলো? আরেকটা বৈশিষ্ট্য বলে দিছে এবং x মৌলিক। এই বৈশিষ্ট্য কি ঠিক আছে? তোমাকে স্বাভাবিক সংখ্যা থেকে নিতে হবে আগে প্রথমে। 5 6 7 8 9 10 এরকম আমরা স্বাভাবিক সংখ্যা নিব, তাই তো? এবং বলছে যে x মৌলিক। তাহলে মৌলিক কারা কারা আছে? 2 মৌলিক আছে, তারপর 3 মৌলিক আছে, 5 মৌলিক আছে এবং 1 এবং 6 এর চেয়ে ছোট কিনা? দেখো তো 1 এবং 6 এর মধ্যে আছে কিনা? আছে। তাহলে 1 নম্বর কিন্তু সত্য আছে, তাই না? আবার 2 নাম্বার কি আছে দেখো তো? a is equal to কত বলছে? x belongs n, যেন 2 less than x less than equal 7, x মৌলিক। x কি? মৌলিক। তাহলে সেক্ষেত্রে কেমন হবে? 2 এবং 7 এর মধ্যে মৌলিক যারা যারা আছে, তাহলে 7 কি এর মধ্যে আলোচনায় ছিল এই সেটে? তাহলে এটা কিন্তু হবে না। তার মানে কি এই সেটটা হবে তালিকা পদ্ধতিতে লিখলে 2 লেখা যাবে, 3 লেখা যাবে, 5 লেখা যাবে আর 7 লেখা যাবে। তাহলে 7 কি আবার এই সেটের মধ্যে, এই সেটের মধ্যে ছিল না? 7 নিচে টান ছোট 7 এর নিচে ইজি। ও 7 এর চেয়ে ছোট না? তাহলে এটা সত্য আছে নাকি? আচ্ছা, 7 এর নিচে সমান নাই, তার মানে 7 থাকবে না, 7 এর চেয়ে ছোট নিতে হবে। তাহলে এটা সত্য আছে। পরেরটা কি বলছে দেখো তো? তার তিনটাই সত্য এটা, তাই না? তিনটাই সত্য না? এটা একটা সেটকে, বৈশিষ্ট্যওয়ালা সেটকে অনেকভাবে প্রকাশ করে। x belongs n যেন 2 less than equal x less than equal 5 এবং x টা কি? মৌলিক। তাহলে এই 2 এর মধ্যে থেকে আমাদের a সেটটা আসলে দেওয়া ছিল 2 3 5 না?
তাহলে দেখো তো এটাকে আমরা যদি তালিকা পদ্ধতিতে করি, এই এ সেটকে তালিকা পদ্ধতিতে করি, তার মানে কি মৌলিক সংখ্যা কত কত আছে দেখো তো, 2 3 5 7 11, এগুলো মৌলিক সংখ্যার সেট না? মৌলিক সংখ্যা। এখন এর মধ্যে থেকে আমি 2 থেকে নেওয়া যাবে, 2 সহ 5 সহ নেওয়া যাবে, তাহলে আমার এই সেট আর এই সেট একই কিনা? তার মানে তিনটাই অ্যান্সার হবে। সঠিক উত্তর কয়টা? তিনটাই হবে। এরপরে দেখো তো কি আছে, একটা সার্বিক সেট দেওয়া আছে, এ সেট খালি একাধিক উপসেট নিয়ে দুই নাম্বারটা কত দেওয়া আছে? 3 5 7, এই কয়টা দেওয়া আছে? এখানে তিনটা সেট আছে, যেখানে সার্বিক সেট থাকবে আর তার সাথে যে সেটগুলো দেওয়া থাকবে, উপসেটগুলো দেওয়া থাকবে, এই সার্বিক সেট থেকে এই সেটটা কি করা হবে? তৈরি করা হবে। সার্বিক সেট থেকে কি করা হবে? দেখো এ সেট এবং বি সেট এই সেট থেকে তৈরি করা কিনা? সার্বিক সেট থাকা মানে বাকি যে সেটগুলো থাকবে ওই সেটগুলো এই দুইটা সেটও এই ইউ থেকে কি করা হবে? তৈরি করা থাকবে। এখন প্রথমে এ কমপ্লিমেন্টারি বলছে। এ কমপ্লিমেন্টারি মানে কি? এ পূরক, বাংলা একে কি বলা হয়? এ পূরক। এ পূরকের সূত্র হচ্ছে ইউ মাইনাস কত? এ। তাহলে ইউ এর মান আছে 2 3 5 7 আছে, আছে মাইনাস কত? এর মান কত? 2 5। সেটের বিয়োগের নিয়ম কি? যে মিলগুলো কেটে যায়, প্রথম সেটের উপাদান গ্রহণ করতে হয় না? তাই কত থাকে? 3 7। এভাবে কিন্তু পরীক্ষাতে কেটে দেওয়া যাবে না। পরেরটা কি বলছে দেখো তো, বি কমপ্লিমেন্টারি আগে 2 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা আমার করার জন্য প্রথমে বি কমপ্লিমেন্টারি আগে করে নেব। বি কমপ্লিমেন্টারি কত হয়? বি কমপ্লিমেন্টারি মানে হচ্ছে ইউ মাইনাস কত? তাহলে ইউ এর মান কত? 2 3 5 7 লিখছি আমরা এটা, মাইনাস বি দাও, 3 5 7 থাকে কত? 2 থাকে না? 2 থাকে। এখন আমরা যদি এটা করি, কি বলছে? এ ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্টারি, এ ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্টারি, তাহলে কত? এর মান কত ছিল? 2 5। ইন্টারসেক্ট মানে কি? এই যে বি কমপ্লিমেন্টারির মান আমরা এখানে করছি, কত আসছে? 2 আসছে না? এই 2টা এখানে বসায় দিছি। এখন এ ইন্টারসেক্ট বি কমপ্লিমেন্টারি মানে কি? মিল উপাদানগুলো নিতে হবে। ইন্টারসেকশন মানে কি? মিল। তাহলে এই দুইটার মধ্যে মিল আছে কত? এটাই হবে অ্যানসার। আছে দেখো তো অপশনে। আচ্ছা, এটাতে সমস্যা আছে? আচ্ছা, এখন ওই উদাহরণে যে আছে একটা সূত্র লিখে নাও তো একটু, বইয়ের উপরে একটু লিখে নাও। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট। এটাকে লিখে নাও, বইয়ের উপর লিখে নাও। তোমাদের এই সূত্রের আলোচনা নাই, কিন্তু অঙ্ক কিন্তু দিয়ে রাখছি কিন্তু, তো তোমরা এটা অবশ্যই করতে হবে। দেখো, নাম্বার অফ এন এ ইউনিয়ন বি মানে নাম্বার অফ, এটাকে পড়া হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস কত? নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। এগুলো একটু করে নাও তো, বইয়ের উপর লিখে নাও। হ্যাঁ, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি। এইটা এই সূত্রটা লেখা হয়েছে তোমাদের, লেখা হয়েছে। আমরা একটু একবার পড়ে নিই। আচ্ছা, ক নম্বরের প্রশ্ন কি বলছে দেখো তো, এটা একটু শোনো তোমরা। ক নম্বরে বলছে যে এ যেন x বিলংস x জোড় সংখ্যা না, এবং x স্কয়ার লেস দেন কত? 16। এর উপসেট লেখো, এর উপসেট লেখো। তাহলে উপসেট লিখতে বলছে, তাই না? উপসেট লেখা আমরা কি দ্বারা প্রকাশ করতাম? উপসেটকে পি বলছে x জোড় সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 16, মানে জোড় সংখ্যা হবে কিন্তু এদের উপর আবার বর্গ করলে কি আসবে?
ষোলোর চেয়ে কি আসবে? ছোট আসবে, ছোট অথবা সমান আসবে, তাই না? এর উপসেট লেখো, কয়টি উপসেট? এর উপসেট লেখো, তাই না? জোড় সংখ্যা কত? তাহলে অতএব a ইজ ইকুয়াল টু জোড় সংখ্যা কত কত আছে? 2 4 আর হবে জোড় সংখ্যা হচ্ছে 2 4। 2 এর উপর বর্গ করলে কত হয়? 4 হয়। 4 এর উপর বর্গ করলে কত হয়? 16 হয়। কিন্তু 16 তে আমার তো এরপরে কত আছে জোড় সংখ্যা? 6। 6 এর উপর বর্গ করলে কত হবে? খালি সেটা কি নেওয়া যাবে? এই সেট অনুসারে নেওয়া যাবে? এই যে আমরা প্রথমে দেখতেছি 2 এর উপর স্কয়ার করব, তাহলে কত হয়? 4। 3 এর উপর স্কয়ার করব, জোড় সংখ্যা 4 এর উপর স্কয়ার করব, তাহলে কত হয়? 16। 6 এর উপর স্কয়ার করব কত? 36। কিন্তু আমার এই 2 থেকে এই স্কয়ার করে 16 এর ছোট হবে, তাহলে আমি স্কয়ার করে 16 ছোট অথবা সমান হতে হবে। তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, এটা গ্রহণযোগ্য। 4 এর উপর স্কয়ার করলে 16 হয়, যা গ্রহণযোগ্য। 6 এর উপর বর্গ করলে কত হয়? 36, যা গ্রহণযোগ্য। তার মানে আমার সেটটা হবে a = 2 আর হচ্ছে 4। এখন আমরা পাওয়ার অফ a মানে এর উপসেট লেখার নিয়মটা কি বলছিলাম? p অফ a, উপসেট লেখার নিয়মটা কি বলছিলাম? p অফ a সমান প্রথমে একটা ফাঁকা সেট দিছি নাকি? দেওয়ার পরে কত? 2 নিছি একবার, 4 নিছি একবার, 4 নিছি একবার, এরপরে 2 আর কত? 4 নিয়ে 2 আর 4 নিয়ে সবাইকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, হয়ে গেল। প্রথমে আমরা একটা ফাঁকা সেট দিব, পরে 2 নিয়ে একবার সেট গঠন করব, 4 নিয়ে একবার সেট গঠন করব, 2 আর 4 নিয়ে একবার সেট গঠন করব। করার পরে সবগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা আবার কি করে দিব? রেখে দিব। এটা হচ্ছে লাগে এইটা 4 নাম্বার। চাইছে হচ্ছে উভয় খাদ্য পছন্দ করে না, তাহলে এরা মূর্খ না? খাদ্য পছন্দ করে না, উভয় খাদ্য পছন্দ করে না, তাদের সংখ্যা আমাদেরকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। মানে ধরো একজন ফুটবল খেলে, তারা আলোচনার মধ্যে থাকবে, একজন ক্রিকেট খেলে, তারাও আলোচনার মধ্যে থাকবে, একজন ক্রিকেট ফুটবল খেলে, তারাও আলোচনার মধ্যে থাকবে। কিন্তু এই 3 ঘটনার মধ্যে যারা না থাকে তাদের সংখ্যাটা কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। এখন পার্সেন্ট দেওয়া আছে না? পার্সেন্ট দেওয়া আছে, তার মানে কি? এটা একটা ঘটনা বলে দিছে, কিন্তু এখানে ছাত্র সংখ্যা আছে আছে। তাহলে আমরা খ নম্বরে প্রথমেই লিখবো যে ধরি মোট ছাত্র সংখ্যা। এই মোট ছাত্র সংখ্যা কত? 100 জন। এটা কিন্তু আমার ধরে নেওয়া। অতএব মাস পছন্দ করে নাকি? মাস পছন্দ করে। নাম্বার অফ এফ কয়জন? 65। এই 100 গুণন 65 ভাগ কত? 100। 65% ছিল, পার্সেন্ট ছিল না? পার্সেন্ট তুলে দিলাম, নিচে একটা 100 দিতে হবে না? তাহলে কত হবে? 65। তারপরে কি আছে? মাংস। মাংস পছন্দ করে। এই মাংসের ইংরেজি কি? মিট। তাহলে মাংস কয়জন আছে? 100 গুণন 55%, তাই না? পার্সেন্ট তুলে দিলে নিচে একটা 100 দিতে হয়, তাহলে এই যে 100 কেটে গেলে কত হয়? 55। তাহলে বলছে এত উভয় খাদ্য পছন্দ করে, উভয় খাদ্য পছন্দ করে না, তাহলে হচ্ছে অতএব নাম্বার অফ এফ ইন্টারসেক্ট এম সমান কত হবে? এফ ইন্টারসেক্ট এম কত? 40% না? 40 গুণন 100 ভাগ কত? 100 গুণন 40%, বা আমরা পার্সেন্ট তুলে দিলে কত? নিচে 100 আসবে। এই পার্সেন্টটা তুলে দিলে কাটাকাটি হয়, কয়জন হয়? এতজন সমান কত? 40 হয়েছে। আমরা ছাত্র সংখ্যা কি করলাম? ছাত্র সংখ্যা কি করলাম? আমরা নির্ণয় করলাম। দেখছো আমরা ছাত্র 100 জন ধরে নিছি, তাহলে মাংস পছন্দ করে কয়জন? 65 জন। মাংস পছন্দ করে কতজন? 55 জন। মাংস এবং খাদ্য উভয়টা পছন্দ করে কয়জন? মাংস এবং কি মাছ দুটোই পছন্দ করে কয়জন? 40 জন। সংখ্যা বের হয়ে গেল না? পার্সেন্ট আছে আর অঙ্কে পার্সেন্ট নাই। এখন এটা আমরা একটু চিত্রে আঁকাই তো, দেখো তো চিত্রে আছে কিনা। আমি এরকম দুইটা
এখানে 40 জনের জায়গায় আগে লিখে নিব। মাংস এবং মাছ পছন্দ করে 40 জন, সে 40 জনকে আমরা এখানে আগে লিখে নিব। নেওয়ার পরে মাংসের যে আরো সংখ্যা ছিল সেটা পূরণ করতে আমার কয়জন লাগে? 15 জন লাগে। এই যে 55 হইতে আমার কতজন লাগে? 40 জন এখানে আছে, আর 15 জন লাগবে, তাহলে মাংসের 55 জন হবে। আবার মাছের ক্ষেত্রে কতজন? 65 জন। আমার 40 জন এখানে আছে, আর আমার কয়জন লাগবে? 25 জন। এখন এরপরে তোমরা একটা সূত্র লিখবে। এটা তুলবো বেঞ্চিত্র। হ্যাঁ, ভেনচিটটা পাশে তুলবে। ভেনচিটটা একটু পাশে তুললো, তাহলে বুঝতে পারবে। অঙ্কের অংশ না, এটা না লিখলেও হবে, অঙ্কের মধ্যে লিখলে ভালো হয়। ভেনচিটটা আঁকাইতে পারবেন এইভাবে। প্রথমে কিন্তু প্রথম কাজটা হচ্ছে উভয়ের মধ্যে মিল যেটা আছে, ভেনচিত্র লেখার শুরুতে আমরা উভয়ের মধ্যে মিল যেটা আছে সেটা আগে লিখে দিব। নেওয়ার পরে মাংসের কয়জন হওয়া লাগবে? 55 জন। 40 জন এখানে আছে, 15 জন দরকার। আর মাছের আমার 65 জন, 40 জন এখানে আছে, 25 জন আমার এখানে দরকার। তাহলে আমি এটা পেয়ে গেলাম। এই কয়টা হচ্ছে এরা কোনো না কোনো কাজে অংশগ্রহণ করে, কোনো খাদ্য খায়। ছাত্রাবাসে এই দুইটা খাদ্যের মধ্যে কোনো না কোনো খাদ্য খায়, হয় মাছ খায়, না হলে মাংস খায়, না হলে মাছ মাংস উভয় কি করে এরা খায়। কিন্তু এরা বাদে যে 20 জন আছে, এরা কি কোনোটাই খায় না, এরা পছন্দ করে না, পছন্দ করার মধ্যে না। এটা হয়েছে হয়েছে। এখন আমরা একটু জানি, এটা লিখবো। দেখো, আমরা জানি নাম্বার অফ এম ইউনিয়ন এফ সমান কত? নাম্বার অফ এম প্লাস নাম্বার অফ এফ মাইনাস নাম্বার অফ কত? এম ইন্টারসেক্ট লিখছিলাম আমরা। তাহলে মান বসাতো, এটার মানই আমরা বের করব। নাম্বার অফ এফ কত? এম কত? 55 না? 55। আর নাম্বার অফ এফ 65, আর মাইনাস নাম্বার অফ এফ ইন্টারসেকশন কত? 40। হিসাব করলে কত আসে? দেখো তো, হিসাব করলে কত আসে? 80 আসবে। এখন আমরা আর একটা কাজ করব। এটা কি কোনো না কোনো খেলা পছন্দ করে, কিন্তু কোনো না কোনো খাদ্য পছন্দ করে। এদের সংখ্যা শুধু খাদ্য না, শুধু মাছ মাংস না, এরা কোনো না কোনো, এরা মূর্খ না। এরা কি না? মূর্খ না। এখন আমাদের মূর্খ বের করতে বলছে না যে এই কতজনই এগুলোর মধ্যে অংশ করে না। তাহলে নাম্বার অফ, এরপরে বাংলাটা লিখবে, অতএব কোনো খাদ্যই পছন্দ করে না। এটা কেটে দিলাম, মিশিয়ে দিলাম। অতএব কোনো খাদ্য পছন্দ করে না সমান নাম্বার অফ ইউ মাইনাস কত? নাম্বার অফ এম ইউনিয়ন এফ। তাহলে নাম্বার অফ ইউর কত আছে? 100 মাইনাস কত? নাম্বার অফ এফ 80 সমান কত হয়? 20। উত্তর হবে কত? ব্র্যাকেট দিয়ে দিই। উত্তর হবে কত এখানে? এটুকু একটু তুলবে। আমি কিন্তু এটা সূত্র দিয়ে করে দিলাম। বেঞ্চিত্রের মাধ্যমে দেওয়া হচ্ছে ওরা না, বেঞ্চিত্রের মাধ্যমে তোমাকে বোঝানোর জন্য করাইছি। বন্ধ করে বোঝা গেল কি? এম আর এফ দিয়ে মাছ আর মাংস বোঝায়। হ্যাঁ, এম দ্বারা মাংস, আর হচ্ছে এফ দ্বারা ফিশ, মিট মানে মাংস না। আচ্ছা, 7 নাম্বার দেখো তো। তো নড়াচড়া তো দেখতেছি। গ নাম্বার যারা শুধু একটি খাদ্য পছন্দ করেন তাদের সংখ্যা গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো। যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের সেট নির্ণয় করো। এইটা তোলা হয়েছে তোমাদের? কি আছে? আপনার যাবে লাগলে কি হয় রে? আসে রে কইতে যাও চাপ দিতে।
আচ্ছা, যারা শুধু একটি খাদ্য পছন্দ করে, এই তাহলে এই গ নম্বরে এটা তোলা হয়েছে। গ নম্বরে প্রথমে লিখবে, প্রশ্নটা কি বলছে? গ নম্বরে বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার নিয়োগের সেট নির্ণয় করো। বলছেন যারা শুধু একটি খাদ্য পছন্দ করে, এই যারা শুধু একটি খাদ্য পছন্দ করে কারা কারা? এই যে ভেনচিত্র থেকে পাইতেছে 15 জন আর কত 25 জন। কিন্তু এটা আমরা নির্ণয় করবো কিভাবে? ক হতে পাই লিখবে, খ হতে পাই না, প্রথমে লিখবো খ হতে পাই। মাছ পছন্দ করে কতজন ছিল? নাম্বার অফ এফ কতজন ছিল বলো তো? 65 জন না? তারপরে মাংস পছন্দ করে কতজন ছিল? নাম্বার অফ কয়জন? 45? 55 না? 55 জন। আর মাছ এবং মাংস পছন্দ করে কতজন ছিল? এফ ইন্টারসেক্ট এম কতজন ছিল? 40 জন না? অতএব শুধু মাংস পছন্দ করে, নাম্বার অফ এফ মাইনাস কত? নাম্বার অফ এফ ইন্টারসেক্ট এম। দেখো তো, তাহলে আমার মাছ ছিল কয়জন? 65 মাইনাস এটা কত? 40, তাহলে কত হয়? 25। কত হবে? 25 হয়েছে? হচ্ছে কয়জন? 65। তার মধ্যে থেকে এই মিল আলাটা বাদ দিলে শুধু কি পাবো? মাছ পাবো। আবার এই আছে হচ্ছে কত? 55 জন, তার মধ্যে 40 বাদ দিলে কি পাবো? শুধু মাংস পছন্দ করে, আবার শুধু মাছ পছন্দ করে সমান কত হবে? নাম্বার অফ এফ ইন্টারসেক্ট এম। তাহলে এফ আছে কয়জন? 55 জন, তার থেকে বাদ দিব কত? 40 জন, তাহলে কত হবে? 15 হয়েছে? ধরি এরপরে লিখবো 25 এর তারা 65 জন হলো মাংস দিছে। 65 জন হবে তাহলে মাছ না? মাছ হবে, আর মাংস কত হবে? 25 এর গুণনীয়কের সেট কত ধরবো? এ ধরলাম নাকি? তাহলে 25 এর গুণনীয়ক কারা কারা? 1 গুণন 25, তারপরে কত দ্বারা? 5 গুণন 25, তাহলে কত হয়? অতএব এ ইজ ইকুয়াল টু কত হবে? 1 5 একবারই নেওয়া যাবে 25। 25 এর কি হবে? গুণনীয়ক। তাহলে 25 কে 1 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 25 দ্বারা ভাগ করা যায়। 5 দ্বারা আবার আসছে, কিন্তু একটা সংখ্যাতে একবারই নিতে হবে, একাধিকবার নেওয়া যাবে? সেটা সংখ্যাতে আমরা কি বলছি যে একটা সংখ্যা একাধিকবার নেওয়া যাবে না। তাহলে এ পাইলাম, আবার কি লিখবো? 15। আবার লেখো যে এরপরে লেখো যে 15 গুণনীয়কের সেট। এটা হয়েছে না? এরপরে লেখো এরপর আমরা লিখবো আবার কত পাচ্ছি? 15 এর গুণনীয়কের সেট কত আছে বলো তো? সেট ধরি 15 এর গুণনীয়কের সেট কত? বি ধরলাম নাকি? অতএব 15 সমান কত? 1 গুণন 15, তারপরে হচ্ছে 3 গুণন 5। অতএব বি ইজ ইকুয়াল টু কত হবে? 1 3 5 15, তাই তো? অতএব এ ইন্টারসেক্ট বি সমান এর মান কত? 1 5 25, আর বির মান কত? ইন্টারসেকশন 1 3 5 15 হয়েছে?
তাহলে ইন্টারসেকশন করলে কত হবে 1 3 5 15 আর এই মিলালাগুলো তাহলে কত আসে 1 আসে আর 5 আসে এটা হবে কি কোন নাম্বার কি বলছে যে পি এত হচ্ছে 3 5 7 11 এটা একটা দিয়ে বলছে যে গঠন পদ্ধতিতে লেখো কি বলছে গঠন পদ্ধতিতে লেখো তাই না তাহলে গঠন পদ্ধতি কেমন হবে বলো তো তাহলে আমরা উত্তরটা হবে এরকম দেওয়া আছে কত দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু 3 5 7 11 লিখছি না অতএব পি ইজ ইকুয়াল টু এবং নাকি অবশ্যই কি হবে এবং হবে অথবা হবে না কিন্তু এবং 2 এর থেকে বড় x 2 এর চেয়ে কি হবে 2 এর চেয়ে বড় না জি স্যার 2 গ্রেটার দেন লেস দেন x লেস দেন কত হবে 11 সে ছোট অথবা সমান দেওয়া যাবে 13 দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে তাও দেওয়া যাবে শর্ট করে দিয়ে তাহলে দিলে দুই পাশেই দাও 13ই দাও বলছে মৌলিক সংখ্যা এবং কত 2 এর চেয়ে বড় এবং কত 13 এর চেয়ে ছোট 2 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা কারা কারা আছে 3 5 7 কত 11 বলছে এ সেটের উপসেট গুলো লেখো নাকি এ সেটের উপসেট কারা কারা হবে এটা তোলা আছে দেওয়া আছে কত a সমান x জানো x স্কয়ার মাইনাস 6x প্লাস 10 ইজ ইকুয়াল কত 0 এটা দিছে না এটা দিছে এইট হইছে না আমরা লিখবো যে এখানে বাংলাটা লেখো এখানে a একটি বর্ণনাকারী সেট না বর্ণনাকারী সেট আচ্ছা তাহলে কত x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইজ ইকুয়াল টু কত 0 এটাকে আমরা মিডল টার্ম করতে পারো তোমরা মিডল টার্মের নিয়ম জানা আছে x স্কয়ার মাইনাস কত 4x মাইনাস 2x প্লাস কত 8 এখান থেকে x টা কমন নাও x মাইনাস 4 মাইনাস 2 কমন নাও x মাইনাস কত 4 ইজ ইকুয়াল টু কত 0 তাহলে x মাইনাস 4 আর কত x মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 0 হয় লিখবো হয় x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 4 অথবা কত x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 x ইজ ইকুয়াল টু কত হবে অতএব a ইজ ইকুয়াল টু কত হবে 4 আর কত আচ্ছা 2 আর 4 ই লিখি মিডল টার্ম পারে না কে কে আরে সবাই পারো যোগ করলে কি হয় 6 8 এর উৎপাদক কারা কারা আছে 8 কে আমরা উৎপাদক করি 2 আর 4 দিলে কত হয় এই দুটো যোগ করলে কত হয় 6 আর গুণ করলে 8 তাহলে যেহেতু এর আগে মাইনাস আছে -2 -4 -2 তাহলে কত হয় -6 আর -2 আর -4 গুণ করলে কত হবে +8 হবে +8 হবে না এভাবে মিলাইছি কমন নিছি x এখান থেকে একটা নিলাম এর মধ্যে দুইটা আছে একটা বের করে নিছি একটা থাকে একটা x চলে গেল 4 থাকে -2 কমন নিলাম 2 চলে গেল x থাকলো এখানে 8 আছে কত থাকলো 4 x - 4 x - কত 2 এটাই এখন a সেটের পাওয়ার অফ a বলছে অতএব পাওয়ার অফ a কত হবে বলো তো অতএব p অফ a তাই না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সমান প্রথমে একটা ফাঁকা দিতে হয় তারপরে 2 দিয়ে দিতে হবে 4 দিয়ে দিতে হবে তারপরে কত দিতে হবে 2 আর 4 দিয়ে কি করতে হবে দিছি আমরা এইভাবে পাওয়ার অফ a আমরা এইভাবে নির্ণয় করছি কত বাজে আরে কোন নাম্বার করে দিই শেষ আমরা আগে দেওয়া আছে u = কত দেওয়া আছে বলো তো 1 2 3 4 5 6 7 এটা আমরা লিখে নিলাম নাকি তারপরে কত বলছে b কত দেওয়া আছে b = দেওয়া আছে x জানো x বিজোড় সংখ্যা না
বিজোড় সংখ্যা এবং কত বলছে 1 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 5। তাহলে 1 থেকে 5 এর মধ্যে বিজোড় কারা কারা আছে? বিজোড় কারা কারা আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, হলো। আর সি নাম্বার কি বলছে? x যেন x মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল কত? 6। তাহলে এটা কত হবে? মৌলিক সংখ্যা কত কত আছে? অতএব c ইজ ইকুয়াল টু 2 3 5। দেখছি এখন কি বলছে? b ইউনিয়ন c। অতএব b ইউনিয়ন c সমান কত হবে? 1 3 5 ইউনিয়ন কত? 2 3 5। তাহলে কত হয়? 1 2 3 5 হয়েছে। অতএব বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টারি, পূরক। তাহলে ইউ মাইনাস কত হবে? বি ইউনিয়ন সি। তাহলে ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7 নাকি? মাইনাস কত হবে? 1 2 3 5 থাকে কত? থাকে কত? 1 2 3 বাদ যায়, 4 থাকে, 4 থাকে, 6 থাকে, 7 থাকে। এটাই হবে অ্যান্সার। তাহলে নিছি x মৌলিক সংখ্যা 2 থেকে 6 2 3 5 7 11। 2 এবং 6 এর মধ্যে যারা আছে তাদের নিতে হবে। নিছি, ইউনিয়ন করতে বলছি, ইউনিয়ন করছি, তার উপর আবার কমপ্লিমেন্টারি ইউ মাইনাস বি ইউনিয়ন সি করছি, মান বসাচ্ছি, হয়ে গেছে। তারপরে দেখো তো কয় নাম্বার আছে? কয় নাম্বার কি আছে দেখো তো? a is equal to x belongs n জানো x জোড় সংখ্যা, জোড় সংখ্যা এবং কত আছে? 1 লেস দেন x লেস দেন কত? 6 আছে। তাহলে এর আগে অতএব a কত হবে বলো তো? a কত হবে? 2 4 জোড় সংখ্যা কত? 2 4 6 এরাই তো হয় নাকি? আর পি অফ প্রকৃত উপসেট, অতএব প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট হবে ফাঁকা নেওয়া যাবে, 2 নেওয়া যাবে, 4 নেওয়া যাবে, 6 9 তারপরে কত? 6 নেওয়া যাবে না? 2 4 যাবে? যাবে। তারপরে কত যাবে? 2 4 তারপরে 2 4 নেওয়া যাবে, তারপরে 2 6 নেওয়া যাবে, 4 6 তারপরে কত? 4 4 6 নেওয়া যাবে, তারপরে কত নেওয়া যাবে? দেখো তো কয়টা হয়েছে? এই মূল যে এটাকে যদি 2 4 6 নিতাম তাহলে হতো উপসেট, তাহলে কি হয়ে যেত? উপসেট। উপসেট যেহেতু প্রকৃত বলছে তার মানে এটাকে আর কি করা যাবে না, নেওয়া যাবে না। এখানে পর্যন্তই আমাদের সমাধান। আর আমরা উপসেট সংখ্যা যদি বলতো তাহলে কি হতো? আমরা জানি উপসেট সংখ্যা কত? সংখ্যা সমান কত জানি আমরা? 2 টু দি পাওয়ার n। এই সেটের উপাদান কয়টা? কয়টা উপাদান? 3টা। তাহলে কত হয়? 8টি। -1 আর প্রকৃত উপসেট বললে কয়টা হতো? 7টা। এখন দেখো তো এখানে 7টা আছে নাকি? -1 এই যে 1 2 3 4 5 6 7টা আছে। ঠিক আছে?